সম্পর্ক ছিন্ন করুন এই ৮টি লক্ষণ দেখলেই। মানুষ যখন ভালোবাসে তখন সে সহজেই বোঝে না সম্পর্কের ভেতরে আসলে কি ঘটছে। একটা সম্পর্ককে বাঁচিয়ে রাখতে আমরা অনেক কিছু করি, নিজেকে বদলাই, সময় দেই, কষ্ট সহ্য করি, এমনকি নিজের আত্মসম্মান পর্যন্ত বিসর্জন দেই। কিন্তু একটা সময় আসে যখন বোঝা উচিত আর নয়, কারণ সব সম্পর্ক টিকে থাকা উচিত নয়, সব ভালোবাসা পূর্ণতা পায় না। আর কিছু সম্পর্ক এমন হয় যেগুলো টিকিয়ে রাখার চেষ্টায় আপনাকে ভেঙে ফেলে। আজ আমি বলবো এমন ৮টি গুরুত্বপূর্ণ লক্ষণ সম্পর্কে, যেগুলো যদি আপনি আপনার সম্পর্কের মধ্যে দেখতে পান তাহলে এক মুহূর্তে দেরি না করে সম্পর্ক থেকে বেরিয়ে আসা উচিত। এই লক্ষণগুলো শুধু সম্পর্কের দুর্বলতা নয়, এগুলো মানসিক ও আত্মিক ক্ষয় ডেকে আনে। তাহলে আসুন শুরু করি। নাম্বার ১, আপনি সব কিছু দিচ্ছেন কিন্তু কিছুই ফিরে পাচ্ছেন না। প্রেম কিংবা সম্পর্ক এটা কখনোই একতরফা হওয়া উচিত নয়, যেখানে একজন শুধু দিয়ে যাচ্ছে ভালোবাসা, যত্ন, সময়, আত্মত্যাগ, আর অপরজন শুধু নিচ্ছে। সেখানে সেই সম্পর্ক একসময় অসুস্থ হয়ে পড়ে। ভেবে দেখুন, আপনি প্রতি রাতে তার জন্য জেগে আছেন, তার ছোট ছোট কথাগুলো মনে রাখছেন, তার খুশির জন্য নিজের কষ্টকে লুকিয়ে ফেলেছেন, কিন্তু সে কি একবারও জিজ্ঞেস করেছে তুমি কেমন আছো? সে কি একবারও খেয়াল করেছে আপনি চুপ কেন? আপনি হয়তো ভাবেন তার মন ভালো না, সময় নেই, হয়তো ব্যস্ত, কিন্তু বারবার নিজেকে বোঝাতে বোঝাতে আপনি একসময় নিজের মূল্যই হারিয়ে ফেলেন। যে সম্পর্কের ভার একপাশে পড়ে থাকে সেখানে সেই মানুষটি ধীরে ধীরে একা হয়ে যায়, আর সেই একাকিত্ব তাকে মানসিকভাবে ভেঙে ফেলে। সতর্ক হন, আপনি যদি শুধু দিয়েই যাচ্ছেন আর কিছুই ফিরে না পাচ্ছেন তবে সম্পর্কের ভারসাম্য হারিয়েছে। এটা শুধু সময়ের অপেক্ষা, আপনি একা ভেঙে পড়বেন। নাম্বার ২, সে আপনাকে বদলাতে চায় কিন্তু নিজে বদলায় না। ভালোবাসা মানে গ্রহণযোগ্যতা। যে মানুষ আপনাকে সত্যিকার অর্থে ভালোবাসে সে আপনার ত্রুটি ও দুর্বলতাকেও আপন করে নেয়। কিন্তু কিছু মানুষ থাকে যারা সম্পর্কের নামে আপনাকে নিজেদের ইচ্ছামতো গড়ে তুলতে চায়। সে আপনার পোশাক বদলাতে বলে, আপনার স্বপ্ন বদলাতে বলে, আপনার বন্ধুত্বের সাথে যোগাযোগ কমাতে চায়। সে ভাবে আপনি যেভাবে আছেন সেটা সঠিক নয়, আপনাকে তার মাপে বানানোর চেষ্টা করে। একটা সময় আপনি বুঝতেও পারবেন না আপনি নিজের পরিচয় হারিয়ে ফেলেছেন। আপনার আত্মবিশ্বাস, স্বতন্ত্রতা সবকিছু সে আপনার থেকে কেটে নিয়েছে। আরও ভয়াবহ বিষয় হলো সে নিজে বদলাতে চায় না। তার আচরণে সমস্যা থাকলেও সে তা মানে না। সে ভুল করলেও ক্ষমা চায় না, বরং আপনাকেই দোষ দেয়, আপনাকেই দুর্বল প্রমাণ করে। এই ধরনের সম্পর্ক আপনাকে কেবল দুর্বল করে তোলে না, আপনাকে মেরে ফেলে মানসিকভাবে। আপনি বেঁচে থাকেন কিন্তু নিজের মতো না। এমন সম্পর্কের চেয়ে নিঃসঙ্গতা অনেক ভালো। আপনি একা হলেও অন্তত নিজের মতো করে বাঁচতে পারবেন। নাম্বার ৩, আপনি থাকলে তার চলেও, না থাকলেও চলে। এটি এমন একটি লক্ষণ যা সবকিছু বোঝার জন্য যথেষ্ট। মানুষ যাকে ভালোবাসে তার উপস্থিতি অনুভব করে, তার খোঁজ নেয়, সময় দেয়, চেষ্টা করে তাকে বুঝতে। কিন্তু যদি আপনি বুঝতে পারেন আপনার উপস্থিতি অনুপস্থিতি কিছুই তার জীবনের পার্থক্য তৈরি করে না, তাহলে বুঝে নিন আপনি তার জন্য প্রয়োজনীয় নন। সে আপনার খোঁজ নেয় না, আপনার সমস্যায় সাড়া দেয় না, আপনার কষ্ট তাকে স্পর্শই করে না। তার জীবন চলে নিজের মতো। আপনি আছেন কি নেই তাতে কিছু যায় আসে না। এটি এক ধরনের মানসিক অবহেলা যেটা সবচেয়ে বেশি আঘাত করে। এই অনুভূতি আমি থাকলেও কেউ ভাবে না। এটি মানুষের আত্মসম্মান, আত্মবিশ্বাস এবং মানসিক ভারসাম্য ধ্বংস করে দেয়। আর এটা যদি দিনের পর দিন চলতে থাকে, আপনি একসময় নিজেকে এমন জায়গায় আবিষ্কার করবেন যেখানে আপনি নিজের মতো করেও আর কিছু অনুভব করতে পারবেন না। এ লক্ষণটি দেখলে সময় থাকতে নিজেকে রক্ষা করুন, কারণ সম্পর্ক তখনই শেষ হয়ে যায় যখন একজন অনুভব করে তার প্রয়োজন ফুরিয়ে গেছে। নাম্বার ৪, সে আপনার সম্মান নষ্ট করে একা বা অন্যের সামনে। একটা সম্পর্কের সবচেয়ে ভিত্তি হলো সম্মান। ভালোবাসা তখনই স্থায়ী হয় যখন সেই ভালোবাসায় থাকে পারস্পরিক সম্মান। কিন্তু যদি আপনার প্রিয় মানুষটি আপনার সম্মান নষ্ট করে তাহলে সেটা আর প্রেম নয়, সেটা নিছক এক ধরনের দখলদারিত্ব। ভেবে দেখুন, সে কি আপনাকে ভুল সময় ভুল প্রমাণ করে, আপনার ভুলগুলো অন্যদের সামনে তুলে ধরে,
মাঝে মধ্যেই আপনাকে অপমান করে। এই অপমান হয়তো সরাসরি কথা দিয়ে, আবার কখনো ছোট ইঙ্গিতের মাধ্যমে। এই মানুষগুলো সচেতনভাবে বা অবচেতনভাবে আপনাকে দুর্বল করে দিতে চায়, কারণ তারা চায় আপনি চুপ থাকুন, প্রতিবাদ না করুন। তারা চায় আপনি নিজেকে অপরাধী ভাবুন, যাতে তারা আপনাকে নিয়ন্ত্রণ করতে পারে। যে সম্পর্ক আপনাকে সম্মান দেয় না, সে সম্পর্ক কোনোদিনও ভালোবাসা দিতে পারবে না। এমন সম্পর্ক সময় থাকতে শেষ না হলে আপনার আত্মসম্মান শেষ হয়ে যাবে। সম্মান ছাড়া ভালোবাসা শুধু এক ধরনের মানসিক নির্যাতন। এই লক্ষণ দেখলেই সিদ্ধান্ত নিতে হবে এই সম্পর্ক আর নয়। নাম্বার 5, সে আপনার পাশে দাঁড়ায় না কঠিন সময়ে। একটা সম্পর্কের আসল রূপ দেখা যায় দুঃসময়ে। ভালো সময় সবাই পাশে থাকে, কিন্তু আপনি যখন ভেঙে পড়েছেন, কষ্টে আছেন, নিজের জীবনের কঠিনতম সময় পার করছেন, তখন যদি সে আপনার পাশে না থাকে, তাহলে বুঝে নিন সে আপনাকে সত্যিকার অর্থে ভালোবাসে না। আপনি যদি দেখেন আপনি কান্না করছেন, অথচ সে ফোন কেটে দেয়, আপনি বিপদে পড়েছেন, অথচ সে এসে দাঁড়ায়নি, আপনি মানসিকভাবে ভেঙে পড়েছেন, অথচ সে অন্য কিছুতে ব্যস্ত, তাহলে সেই সম্পর্ক কেবল নামমাত্র সম্পর্ক। এই ধরনের সম্পর্কের ভয়াবহতা হলো, আপনি ভিতরে ভিতরে আশা করেন সে একদিন বুঝবে, কিন্তু বাস্তবে সে বোঝে না, বরং আরও দূরে সরে যায়। এই মানুষ আপনাকে ভালোবাসে না, সে কেবল আপনার সুবিধা নিচ্ছে যখন আপনি ভালো থাকেন। যে সম্পর্ক দুঃসময়ে পাশে থাকে না, সে সম্পর্ক কখনো টিকবে না। আর দেরি না করে সরে আসা উচিত। নাম্বার 6, সে সবসময় আপনাকে দোষ দেয় নিজের ভুল ঢাকতে। এটি একটি অত্যন্ত বিষাক্ত অভ্যাস, যা একটি সম্পর্ককে ধীরে ধীরে গিলে ফেলে। এই মানুষগুলো সবসময় নিজের ভুল ঢাকতে গিয়ে আপনাকে দোষী বানায়। সে যদি কোনো ভুল করে তাহলে বলে, তুমি যদি এমন না করতে আমি এমন করতাম না, কিংবা তোমার কারণে আমি রেগে গেছি। আবার কখনো বলে, তুমি সব সমস্যাই তৈরি করো। এই ধরনের কথাবার্তা দিনে দিনে আপনাকে এমন এক জায়গায় নিয়ে যায় যেখানে আপনি নিজের ওপরই সন্দেহ করতে শুরু করেন। আপনি ভাবেন হয়তো আমিই ভুল করেছি। আপনি বারবার ক্ষমা চান, আপনি নিজেকে ঠিক করার চেষ্টা করেন, কিন্তু সে কখনো নিজের ভুল স্বীকার করে না। এই ধরনের আচরণকে বলে গ্যাসলাইটিং। এটি একটি মানসিক নির্যাতনের অংশ, যার মাধ্যমে একজন মানুষ আরেকজনকে মানসিকভাবে দুর্বল করে ফেলে। যে সম্পর্ক আপনাকে দোষারোপের বোঝা দিয়ে দমিয়ে রাখে, সেই সম্পর্ক থেকে যত দ্রুত সম্ভব বেরিয়ে আসা দরকার, না হলে আপনি একদিন নিজেকেই ঘৃণা করতে শুরু করবেন। নাম্বার 7, সে আপনার সাফল্যে ঈর্ষাবোধ করে। ভালোবাসা মানে একে অন্যের পাশে দাঁড়ানো, আর সবচেয়ে বড় বিষয় হলো একজনের সাফল্যে অন্যজন খুশি হওয়া। কিন্তু আপনি যদি দেখেন আপনার একটু উন্নতিতে সে মুখ ভার করে ফেলে, আপনার প্রশংসা অন্য কেউ করলে সে চুপ করে থাকে, আপনার অর্জন সে ছোট করে দেখায়, তাহলে বুঝে নিন সে আসলে আপনাকে ভালোবাসে না, সে আপনাকে নিয়ন্ত্রণ করতে চায়। আপনি নিজে দাঁড়ান, কারণ আপনি যদি নিজের পায়ে দাঁড়িয়ে যান, তাহলে সে আপনাকে আর দমন করতে পারবে না। সে চায় আপনি যেন সবসময় তার নিচে থাকেন, অসফল, দুর্বল, আত্মবিশ্বাসহীন। আপনার চেয়ে এগিয়ে যাওয়া মানেই তার অহংকারের আঘাত। তাই সে কখনো খুশি হয় না, বরং আপনার সাফল্য দেখে মনে মনে পুড়ে যায়। এই ধরনের মানসিকতা অত্যন্ত ভয়ঙ্কর। এটি ধীরে ধীরে আপনাকে এমন অবস্থায় নিয়ে যায় যেখানে আপনি নিজের উন্নতি নিয়েও অপরাধ বোধে ভোগেন। এমন মানুষকে ভালোবাসা নয়, নিজের জীবন থেকে বিদায় দেওয়া উচিত। নাম্বার 8, সে আপনাকে ভয় দেখিয়ে সম্পর্ক চালিয়ে যায়। এটি সম্পর্কের সবচেয়ে বিপজ্জনক রূপ। যখন একজন মানুষ অন্যজনকে ভয় দেখিয়ে, হুমকি দিয়ে, মানসিক চাপ দিয়ে সম্পর্ক চালিয়ে যায়, তখন সেটা আর প্রেম নয়, সেটা হয়ে যায় এক ধরনের মানসিক দাসত্ব। সে হয়তো বলে, আমাকে ছেড়ে গেলে আমি শেষ হয়ে যাব, তুমি আমাকে কষ্ট দিলে আমি নিজেকে মেরে ফেলব, তুমি কারো হতে পারবে না, আমি তোমাকে ধ্বংস করে দেব। এই কথাগুলো শুনে আপনি ভয়ে চুপ থাকেন। তার ক্ষতি হবে ভেবে আপনি নিজের ক্ষতিকে উপেক্ষা করেন। তার কথা শুনে আপনি নিজেকে ভুলে যেতে শুরু করেন। এই ভয় একসময় আসক্তিতে পরিণত হয়। আপনি ভেবে বসেন, আমি না থাকলে সে বাঁচবে না, কিন্তু আপনি জানেন না সে ইচ্ছা করে আপনাকে আটকে রেখেছে, ভয় দেখিয়ে, আবেগিক চাপে ফেলে। এই ধরনের সম্পর্ক থেকে যত দ্রুত সম্ভব মুক্ত হওয়া উচিত, কারণ প্রেম যদি ভয় দিয়ে চালানো হয় তাহলে তা আর সম্পর্ক নয়, তা নিছক এক ধরনের মানসিক শৃঙ্খল।
সেই শৃঙ্খল ছিঁড়তে হবে নিজের ভালো থাকার জন্য, নিজের আত্মার মুক্তির জন্য। আজ আপনি যদি এই ভিডিওটি দেখছেন, তাহলে নিশ্চিতভাবেই আপনি নিজের সম্পর্কে কোনো না কোনো সংকটের ভেতরে দিয়ে যাচ্ছেন। একটা কথা সবসময় মনে রাখবেন, ভালোবাসা কখনোই কষ্ট দেওয়ার নাম নয়। ভালোবাসা মানে শান্তি, সম্মান, সহানুভূতি। যেখানে এই জিনিসগুলো নেই, সেখানে সম্পর্ক থাকার মানেই নেই। আপনি যদি এই 8টি লক্ষণের যে কোনো একটি নিজের সম্পর্কে দেখতে পান, তাহলে সময় থাকতে সরে আসুন। কারণ আপনি নিজে যদি নিজেকে গুরুত্ব না দেন, তবে কেউ আপনাকে গুরুত্ব দেবে না। ভুল মানুষকে বিদায় দিলে সঠিক মানুষ একদিন আপনার জীবনে আসবেই। তবে তার আগে দরকার নিজেকে ভালোবাসা, নিজেকে মূল্য দিন, নিজেকে সময় দিন, নিজেকে বাঁচান। সম্পর্কে থাকুন, কিন্তু নিজের আত্মসম্মান হারিয়ে নয়। শত্রুকে দমিয়ে রাখুন এই 5টি কৌশলে। শত্রু আপনার পায়ে পড়তে বাধ্য হবে। আপনি কি জীবনে কিছু করতে চান, কিছু হয়ে উঠতে চান? তাহলে একটা বিষয় আপনাকে আজই বুঝে নিতে হবে। আপনার সবচেয়ে বড় বাধা আপনার প্রতিভা নয়, সুযোগ নয়, ভাগ্য নয়, বরং সেটা হলো কিছু শত্রুপ্রবণ মানুষ, যারা চুপিসারে আপনার ক্ষতি করতে চায়। এই শত্রুরা কেউ সরাসরি আক্রমণ করে না, তারা হাসি মুখে কথা বলে, আপনার পিঠে হাত রাখে, কিন্তু মনে মনে চায় আপনি ধ্বংস হয়ে যান। তারা কখনো সহকর্মী, কখনো বন্ধু, কখনো আত্মীয়, এমনকি কখনো পরিবার থেকেও হতে পারে। তাদের মূল উদ্দেশ্য একটাই, আপনাকে থামানো, আপনাকে দুর্বল করা, আপনাকে নিজের স্বপ্ন থেকে ছিটকে ফেলা। আর সবচেয়ে বড় কথা কি জানেন? এই শত্রুরা কখনোই চায় না আপনি বুঝে যান তারা আপনার শত্রু। তারা মুখোশ পরে থাকে, তারা ভালো সেজে আপনাকে মিষ্টি কথায় ভুলিয়ে ধীরে ধীরে আপনার আত্মবিশ্বাস চুরি করে। আপনি একসময় নিজেকেই দোষ দিতে শুরু করবেন, ভাববেন আমি পারছি না কেন, আমি পিছিয়ে পড়ছি কেন। আপনি জানতেও পারবেন না আপনার আশেপাশেই কেউ একজন ধীরে ধীরে আপনাকে নিচে নামাতে চাইছে। তবে আজ থেকে আর না। আজকের এই ভিডিওতে আমি আপনাকে এমন 5টি জীবন বদলে দেওয়া কৌশল বলবো, যা আপনি মেনে চললে শত্রু আপনার চোখে চোখ তুলে তাকাতে পারবে না। সে আপনাকে দমন করার তো প্রশ্নই আসে না, বরং একসময় আপনার পায়ে পড়ে দয়া চাইবে। তাই পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে শুনুন। এই কৌশল 5টি জীবনে সত্যি কাজে লাগালে আপনার আত্মবিশ্বাস, সাফল্য এবং মানসিক শান্তি সবকিছু একসাথে ফিরে আসবে। নাম্বার 1, নিজেকে এমন উচ্চতায় নিয়ে যান যেখানে শত্রু চাইলেও পৌঁছাতে না পারে। শত্রু চায় আপনি ব্যর্থ হন, শত্রু চায় আপনি কষ্টে থাকুন, শত্রু চায় আপনি ওর চেয়ে নিচে থাকুন, যাতে সে আপনাকে অপমান করতে পারে, আপনার উন্নতি নিয়ে কটাক্ষ করতে পারে। তাই প্রথম কৌশল হলো আপনার ব্যক্তিগত, পেশাগত, সামাজিক এবং মানসিক উচ্চতা এতটা বাড়িয়ে তুলুন যেন শত্রুরা আপনাকে পৌঁছাতে তো পারেই না, এমনকি দেখে হিংসায় পুড়ে যায়। এই উচ্চতা মানে কি? আপনি যদি ছাত্র হন, তবে আপনার পড়াশোনা, রেজাল্ট এমন পর্যায়ে নিয়ে যান যাতে কেউ টেনে ধরার সুযোগ না পায়। আপনি যদি চাকরি করেন, নিজের কাজের দক্ষতা এমন পর্যায়ে উন্নীত করুন যাতে আপনার বস, সহকর্মী, এমনকি শত্রুরাও আপনাকে প্রফেশনালি সম্মান করতে বাধ্য হয়। আপনি যদি ব্যবসা করেন, এমন কিছু করে দেখান যাতে মানুষ বলে ওর সঙ্গে টক্কর দেওয়া অসম্ভব। এবং আপনি যদি সাধারণ জীবনযাপন করেন, তাহলে আপনার ব্যবহার, আচরণ, নৈতিকতা সবকিছু এমন রাখুন যেন কেউ আপনাকে ছোট করতে গেলেই নিজে ছোট হয়ে যায়। শত্রুরা যখন দেখে যে আপনি তাদের কটাক্ষ, ঈর্ষা, ছোট করা কোনো কিছুতেই প্রভাবিত হচ্ছেন না, বরং দিনের পর দিন উন্নতি করছেন, সফল হচ্ছেন, তখন তারা ভয় পায়। তারা বুঝে যায় আপনি এখন এমন এক জায়গায় চলে গেছেন যেখানে তারা পৌঁছাতে পারবে না। তারা জানে আপনি আর তাদের প্রতিপক্ষ নন, আপনি অনেক উপরে। সেদিন শত্রুরা চুপসে যায়, ভিতরে ভিতরে পুড়ে যায়। তারা তখন আর প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে না, বরং আপনার শ্রোতা হয়ে দাঁড়িয়ে থাকে। আপনার উন্নতি হবে তাদের শাস্তি, আপনার সাফল্য হবে তাদের সবচেয়ে বড় হার, আর আপনার উচ্চতা হবে তাদের মাথা নত করার কারণ। নাম্বার 2, আপনার নীরবতাকে এমন অস্ত্রে পরিণত করুন যা শত্রুর মানসিকতা ভেঙে দেয়। অনেক মানুষ মনে করেন কিছু হলে সঙ্গে সঙ্গে জবাব দিতে হবে, পাল্টা বলতে হবে, প্রমাণ করতে হবে আমি দুর্বল নই। কিন্তু আসল শক্তি কোথায় জানেন? সঠিক সময়ে সঠিকভাবে চুপ থাকা।
নীরবতা হলো এমন এক অস্ত্র যা একবার সঠিকভাবে প্রয়োগ করলে শত্রু নিজেই গুলিয়ে ফেলে যায়। ধরুন কেউ আপনাকে অপমান করছে, আপনি কি করবেন? সরাসরি জবাব দেবেন? খারাপ ভাষা ব্যবহার করবেন? সামাজিক মিডিয়াতে পোস্ট দিয়ে প্রতিশোধ নেবেন? এই কাজগুলো করলে আপনি শত্রুকে শক্তি দিচ্ছেন। আপনি প্রতিক্রিয়া দেখিয়ে তাকে বুঝিয়ে দিচ্ছেন সে আপনাকে আঘাত করতে পেরেছে। কিন্তু যদি আপনি চুপ থাকেন, একটা শব্দ না বলে আপনি নিজের লক্ষ্যে এগিয়ে যান, নিজের উন্নতিতে মন দিন, নিজের চরিত্রকে আরও দৃঢ় করেন, তাহলে শত্রুর সবচেয়ে বড় ক্ষতি হয়। সে ভাবে একে আঘাত করলাম, ও তো কিচ্ছু বলল না, তবে ওর ভেতরে কি চলছে সে বুঝতে পারে না। আপনি কষ্ট পেলেন না পেলেন, আপনি প্রতিশোধ নেবেন না নেবেন, আপনি দুর্বল হলেন না আরও শক্তিশালী হলেন, এই অনিশ্চয়তা শত্রুর ঘুম কেড়ে নেয়। এই নীরবতা তাকে মানসিকভাবে ভেঙে দেয়। আপনি যদি এমন একজন মানুষ হয়ে ওঠেন আর প্রতিক্রিয়ার নিয়ন্ত্রণে যিনি নিজেকে স্থির রাখতে পারেন, তিনি কথা নয় কাজে বিশ্বাস করেন, তাহলে শত্রুরা বুঝে যায় একে কেউ থামাতে পারবে না। নীরব থাকা মানে ভয় নয়, বরং সবচেয়ে বড় সাহস। নীরব থাকা মানে হেরে যাওয়া নয়, বরং জয়ের আগে প্রস্তুতি। আপনার চুপ করে থাকা মানে শত্রুর মনের মধ্যে ভয় ঢুকিয়ে দেওয়া। আপনার ঠান্ডা মাথার প্রতিক্রিয়া মানেই তাদের গরম মাথার ভরাডুবি। নাম্বার 3, শত্রুকে এমন উদাসীনতা দেখান যেন সে আপনার জীবনে অস্তিত্বহীন। শত্রুদের সবচেয়ে বড় চাওয়া কি জানেন? তারা চায় আপনি ওদের নিয়ে চিন্তা করুন, আপনি তাদের কাজের প্রতিক্রিয়া দেখান, আপনি কষ্ট পান, রাগ হন, বদলা নিতে চান। কারণ এর মানে আপনি এখনও তাদের গুরুত্ব দিচ্ছেন, তারা এখনও আপনার মনের ভিতর আছে। কিন্তু আপনি যদি এমন এক অবস্থা তৈরি করেন যেখানে শত্রুর উপস্থিতি আপনার জীবনে না থাকাটাই স্বাভাবিক, তাহলে সে মানসিকভাবে ভেঙে পড়ে। আপনার চুপ থাকা এক জিনিস, কিন্তু শত্রুকে পুরোপুরি উপেক্ষা করা, এমনভাবে আচরণ করা যেন সে কখনো আপনার জীবনের অংশই ছিল না, এটা তার জন্য সবচেয়ে বড় অপমান। এই কৌশল তখনই কাজ করে যখন আপনি নিজেকে নিয়ে এতটাই ব্যস্ত হয়ে পড়েন, আপনার লক্ষ্য, কাজ, উন্নতি, নিজের মানুষদের নিয়ে এতটাই মনোযোগী থাকেন যে শত্রুর জন্য সময়ই থাকে না। সে যতই কিছু করুক না কেন, আপনি দেখেন না, শোনেন না, উত্তরও দেন না, আপনার মুখে তার নামই আসে না। সেদিন সে বুঝতে পারে আমি যার ক্ষতি করতে চেয়েছিলাম সে তো আমাকে গুরুত্বই দেয় না, আমি ওর চোখে একটুও গুরুত্বপূর্ণ নই। এই উপলব্ধি শত্রুর আত্মবিশ্বাস চুরমার করে। সে ভাবে আমি এত কিছু করলাম অথচ আমার নামও নিচ্ছে না। এই উপেক্ষা তাকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে ফেলে। স্মরণ রাখুন, শত্রুকে ছোট করতে হলে তাকে গুরুত্ব দেওয়া বন্ধ করুন, তাকে মন থেকে বাদ দিন, তাকে আপনার পৃথিবী থেকে মুছে ফেলুন। নাম্বার 4, শত্রুকে নিজের উদাহরণে লজ্জা দিন, ব্যাখ্যা নয়, বাস্তবতাই উত্তর। শত্রুরা সবসময় কথার লড়াই করতে চায়। তারা আপনাকে নিয়ে গুজব ছড়ায়, অপবাদ দেয়, বদনাম করে। তাদের ভাষা হয় বিষাক্ত, মন হয় কলুষিত। আপনি যদি সেই বিষাক্ত কথার উত্তর দিতে থাকেন, তাহলে আপনি নিজেই শক্তি অপচয় করছেন। আপনি তার মাটিতে দাঁড়িয়ে খেলছেন যেখানে সে অভ্যস্ত, আপনি নন। কিন্তু আপনি যদি কোনো ব্যাখ্যা না দেন, কোনো অভিযোগ না করেন, বরং এমন কিছু করে দেখান যার মাধ্যমে প্রমাণ হয় আমি কে, কি করছি এবং কতটা অমূল্য আমি, তাহলে শত্রুর মুখ বন্ধ হয়ে যাবে। ধরুন কেউ আপনাকে বলছে তুমি কিছুই পারো না, তুমি ব্যর্থ। আপনি যদি উত্তর না দিয়ে নীরবে পরিশ্রম করেন, নিজেকে এমন অবস্থানে নিয়ে যান যেখানে সবাই বলে ও তো অসাধারণ সফল, তাহলে সেই শত্রুর মাথা নিচু করতে বাধ্য হয়। আপনার সাফল্য, আপনার নৈতিকতা, আপনার অবস্থান, এসবই শত্রুর বিরুদ্ধে সবচেয়ে বড় জবাব। তারা তখন নিজেরাই ভাবে আমি যার বিরুদ্ধে এত কথা বলছি সে তো আমার চেয়েও 10 গুণ এগিয়ে। তাদের গুজব, অপমান, অপচেষ্টা সব ব্যর্থ হয়ে যায়। তাই ব্যাখ্যা নয়, বরং উদাহরণ দিন। মুখে নয়, কাজে জবাব দিন। শব্দ নয়, অর্জন হোক আপনার অস্ত্র। নাম্বার 5, এমন আত্মনিয়ন্ত্রণ দেখান যা শত্রুকে মানসিকভাবে পরাস্ত করে দেয়। শত্রুরা চায় আপনি রেগে যান, আপনি ভেঙে পড়ুন, আপনি প্রতিক্রিয়া দেখান, কারণ তারা জানে আপনার প্রতিক্রিয়াতেই লুকিয়ে আছে তাদের জয়ের সুযোগ। তারা হয়তো আপনাকে অপমান করবে, আপনার দুর্বল জায়গাতে আঘাত করবে, আপনার প্রিয় মানুষদের টেনে নিয়ে কথা বলবে,
তাদের মূল উদ্দেশ্য আপনাকে উত্তেজিত করা। কিন্তু আপনি যদি এর মাঝেও নিজেকে শান্ত রাখতে পারেন, ভেতরের আগুন নিয়ন্ত্রণ রাখতে পারেন, তাহলে আপনি শুধু শত্রুকে দমিয়ে রাখেন না, তাকে নিজের ভেতর থেকেই দুর্বল করে ফেলেন। কারণ শত্রু তখন ভয় পায়, আমি তাকে রাগাতে পারছি না, আমি তাকে ভাঙাতে পারছি না। এটাই তাকে কুরে কুরে খায়। যে মানুষ নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে, সে শুধু নিজের ওপরই না, পরিস্থিতির ওপরও প্রভাব ফেলে। এমন মানুষকে দমিয়ে রাখা সম্ভব না, কারণ তার যুদ্ধ বাহিরে নয়, নিজের ভেতরেই শেষ হয়ে গেছে। স্মরণ রাখুন, মৌনতা, ধৈর্য এবং আত্মনিয়ন্ত্রণ, এই তিনটি অস্ত্র দিয়ে আপনি শত্রুকে মাটিতে গুঁড়িয়ে দিতে পারেন, তাকে নিজের পায়ে লুটিয়ে পড়তে বাধ্য করতে পারেন। তাই যখন কেউ আপনাকে ভাঙতে চায়, আপনি তখন আরও শক্ত হয়ে পড়ুন, আপনি তখন আরও শক্ত হয়ে উঠুন। রাগ নয়, প্রতিশোধ নয়, বরং নিজের আত্মমর্যাদা ধরে রাখুন। শত্রু আপনার মাথা নিচু দেখতে চায়, কিন্তু আপনি তার চোখে চোখ রেখে স্থির থাকুন, তবেই সে নিজেই হেরে যাবে। নীরব, চুপচাপ, আত্মসমর্পণ করে। বন্ধুরা, শত্রুকে দমন করতে অস্ত্রের দরকার নেই, দরকার জ্ঞান, কৌশল আর নিয়ন্ত্রণ। এই 5টি কৌশল যদি আপনি জীবনে ব্যবহার করতে পারেন, তাহলে কোনো শত্রু, কোনো অপবাদ, কোনো অপচেষ্টা আপনাকে আটকাতে পারবে না। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, একটু সময় নিয়ে একটি লাইক দিন। আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আর এমনই জীবন বদলে দেওয়া কৌশল, মাইন্ডসেট আর বাস্তব জীবনের গভীর সত্য জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সেদিন পর্যন্ত ভালো থাকুন, নিজেকে ভালোবাসুন আর শত্রুর মোকাবেলায় হয়ে উঠুন দুর্জয়।